মেয়েরা আমাকে প্রচণ্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোম্যান্টিক। কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট, বিকজ আই বিলিভ দ্যাট একটা মেয়ে যখন কন্যা তখন সে তার বাবা মায়ের জান্নাতে যাওয়ার কারণ, যখন সে ওয়াইফ তখন তার হাজব্যান্ডের মেন্টাল পিস অর্থাৎ মানসিক প্রশান্তির কারণ, আর যখন সে মা তখন সে তার সন্তানের জান্নাতে যাওয়ার কারণ, কারণ তার পায়ের নিচেই আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। লাইফে কাউকে যদি এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো কখনো তার বদনাম করতে যেও না। অনেকে আছে ব্রেকআপের পরে তার এক্স পার্টনার সম্পর্কে অনেক বাজে বাজে কমেন্ট করে, বদনাম করে। আসলে সত্যি কথা বলতে ভাই, ব্রেকআপের পরে যারা বদনাম করে না এরা কখনো ভালোই বাসেনি। কারণ কেউ যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে তার নিজের জীবন চলে গেলেও সে তার প্রিয় মানুষটার বদনাম করতে পারে না। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। কি একটা ফিলিংস! এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না। তো তোমরা হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। এই যে বৃষ্টির দিন এখন চলছে, রেইনি সিজন, এখন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা এটা কিন্তু সাধারণ কোনো ফোঁটা না, অনেক দামি ফোঁটা। আল্লাহ তাআলার কাছে এই রেইন ড্রপের নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। সো তোমরা যারা সিঙ্গেল আছো হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে এই রেইন ড্রপের নিচে দাঁড়িয়ে দোয়া করো। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, এবং পারফেক্ট অ্যান্ড পার্মানেন্ট লাইফ পার্টনার এই বৃষ্টির মতো তোমাদের লাইফেও ড্রপ করেন। এই দোয়াটা বেশি বেশি তোমরা করবে। মনজিরিন শাহিদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে, আইমান সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে, বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে, অন্য দলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়? কখনোই তাদেরকে এগুলো করতে দেখবে না। এর কারণ তাদের একটা নিজস্ব লাইফের পারপাস আছে, তাদের একটা লাইফের উদ্দেশ্য আছে। তাদেরকে মানুষ এই দলকে সাপোর্ট করার কারণে রেসপেক্ট করে না, তাদেরকে তাদের কাজের কারণে মানুষ রেসপেক্ট করে। ব্রাজিল ট্রফি পাক আর না পাক, আইমান সাদিক ভাইয়া কিন্তু ঠিকই ব্রিটিশের রানী এলিজাবেথের হাত থেকে ট্রফি পেয়েছে, মেডেল পেয়েছে। কাজেই মানুষ তাকে তার সাপোর্টের কারণে রেসপেক্ট করে না, তার অ্যাচিভমেন্টস বা তার অর্জনের কারণে তাকে রেসপেক্ট করে। সো নিজেকেও এরকম ভ্যালুয়েবল করে গড়ে তোলো, ব্র্যান্ডে পরিণত করো, যাতে করে তুমি কোন দলকে সাপোর্ট করলে সে জিতলো না হারলো এটা কোনো ম্যাটার করে না করে। মানুষ তোমাকে জাস্ট তোমার কারণেই রেসপেক্ট করে। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। প্রেম করা জায়েজ আছে কিনা অনেক ইয়াং ছেলে মেয়ের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় যে ইজ ইট হালাল অর হারাম। এই তো রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে, আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো। সেখানে সে লিখেছে, হুজুর আই লাইক ইউ সো মাচ, আপনার কথা বলার স্টাইল, কোরআন সুন্নাহর আলোকে আপনি যে সলিউশনগুলো প্রোভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে, আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা? খুবই চমৎকার এবং রিলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে। তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না, বরং প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। লেট মি এক্সপ্লেইন, আমি একটু এক্সপ্লেইন করি আপনাদের সামনে। লেটস সে সেই বোনটা বিয়ে করেছে, এখন তার জন্য কি ফরজ না তার হাজবেন্ডের সাথে প্রেম করা? তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না, দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা, আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে।
তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না, উই শুড ড্রিম বিগ। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ। তোমার ডিজায়ার বড় হতে হবে, ড্রিম বড় হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না।